Hello friends, welcome to Digital Blackboard. ডিজিটাল ব্ল্যাকবোর্ডে তোমাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজও আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আজ 25শে মে 2021। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ the name of the campaign launched by India and UNICEF to engage young people address COVID crisis? তো এখানে কি বলছে যে ইন্ডিয়া অ্যান্ড ইউনিসেফ একসাথে যে ক্যাম্পেইনটা লঞ্চ করেছে কোভিড ক্রাইসিসের জন্য, সেটার নাম কি? তো কোশ্চেন তোমরা বুঝি। দেখো অপশান, দেখো অপশান নাম্বার 1 এ বলছে কোভিড ওয়ারিয়র, অপশান বি ইয়ং ওয়ারিয়র, অপশান সি কোভিড ক্যাম্পেইন অ্যান্ড অপশান ডি ট্যাকেল দ্য ক্রাইসিস। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশান নাম্বার বি, ইয়ং ওয়ারিয়র। তাহলে অপশান বি ইয়ং ওয়ারিয়র। দেখো বলছে the Ministry of Youth Affairs, the Ministry of Health and Family Welfare, and the United Nations Children Fund, UNICEF. UNICEF এর ফুল ফর্ম কি? United Nations Children Fund, তো জেনে নেব, very important. And its parents organization, UBUSH, as well their partners, has launched a pan-India campaign called Young Warrior. Okay, so its aims, the aim ki bolche এটা, its aims to engage young people across the country to address the ongoing COVID-19 crisis. The campaign include training in tools to detect misinformation, encourage registration for vaccination and mental health support. এটার এম কি হলো? বললো যে কোনো মিসইনফরমেশন ডিটেক্ট করা, যাতে কোনো মিসইনফরমেশন না ছড়ায়, এনকারেজ রেজিস্ট্রেশন ফর ভ্যাকসিনেশন অ্যান্ড মেন্টাল হেলথ। দেখো নেক্সট কোশ্চেন কি আসছে। বলছে সুন্দরলাল ভাগুনা হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ এ ফেমাস ড্যাশ। তাহলে কি সুন্দরলাল ভাগুনা যে রিসেন্টলি মারা গেছে, তিনি কিসের জন্য ফেমাস? তো অপশান এ স্পোর্টস পার্সন, অপশান বি এনভায়রনমেন্টালিস্ট, অপশান সি বিজনেস পার্সন অ্যান্ড অপশান ডি ইকোনমিস্ট। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে অপশান বি, এনভায়রনমেন্টালিস্ট। ঠিক আছে, মানে পরিবেশ, তার সম্পর্কে একটু জেনে নিই। বলছে ভেটেরান এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড সুন্দরলাল ভাগুনা রিসেন্টলি পাসড away at the age of 94। তাহলে কি বলছে পরিবেশবিদ এবং পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন সুন্দরলাল ভাগুনা, রিসেন্টলি মারা গেছে 94 বছর বয়সে। He was regarded as the pioneer of the Chipko movement, which was a Gandhian form of protest against deforestation. কি বলছে, তিনি যে চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন ছিল তার সঙ্গে যুক্ত ছিলেন, এবং এটা চিপকো আন্দোলনটা কিসের জন্য হয়েছিল? ডিফরেস্টেশনের জন্য, বাই লোকালস ইন দ্য হিমালয়ান রিজিয়ন। এটা বলছে দেখো দ্য ফার্স্ট অ্যাকশন অফ মুভমেন্ট টুক প্লেস ইন এপ্রিল 1973 ইন এ ভিলেজ ইন উত্তরাখণ্ড। তাহলে এই যে চিপকো আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল 1973-তে উত্তরাখণ্ডের একটি ভিলেজ। চলো নেক্সট কোশ্চেন। বলছে হুইচ কান্ট্রি প্লেড হোস্ট টু দ্য মিটিং অফ ব্রিক্স অ্যাস্ট্রোনমি ওয়ার্কিং গ্রুপ অর BAWG?
held in May 2021। তাহলে 2021 মে মাসে যে ব্রিক্স অ্যাস্ট্রোনমি ওয়ার্কিং গ্রুপসের একটি মিটিং হয়েছিল, সেটা কোথায় হয়েছিল, কোন কান্ট্রি, কোন দেশে হয়েছিল? অপশান এ ইন্ডিয়া, অপশান বি রাশিয়া, অপশান সি সাউথ আফ্রিকা, অপশান ডি ব্রাজিল। এটা হয়েছিল অপশান নাম্বার এ ইন্ডিয়া। দেখো বলছে ইন্ডিয়া হোস্টেড দ্য 7th মিটিং অফ ব্রিক্স অ্যাস্ট্রোনমি ওয়ার্কিং গ্রুপ অর BAWG on online mode from May 19 and 20। তাহলে এই যে ব্রিক্স অ্যাস্ট্রোনমি ওয়ার্কিং গ্রুপের যে মিটিং হয়েছিল সেটা হয়েছিল ইন্ডিয়াতে, এবং এটা মে 19 এবং 20। যে ইন দ্য BAWG meeting the participants agreed to develop a flagship project in this area. The working group also recommended networking of telescope in member countries and creating a regional data network। দেখো তোমরা বুঝতেই পারছো যে এই যে অ্যাস্ট্রোনমি ওয়ার্কিং গ্রুপ বলছে, অ্যাস্ট্রোনমি ওয়ার্কিং গ্রুপ, তো এটা ঠিক টেলিস্কোপ এবং এই যে রিজিনাল ডেটা ফেটা এই যেটা এসব সম্পর্কেই কাজ করবে। তো এটা কি বলছে, যে বিভিন্ন কান্ট্রিজ যারা ব্রিক্সের সাথে যুক্ত, সেই কান্ট্রিগুলো টেলিস্কোপ ইন মেম্বার কান্ট্রিজ অ্যান্ড ক্রিয়েটিং এ রিজিনাল ডেটা নেটওয়ার্ক তৈরি করা তাদের মধ্যে। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাই। বলছে when is the World Day for Cultural Diversity for Dialogue and Development observed every year? বলছে প্রত্যেক বছর কখন যে ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা কবে পালিত হয়? দেখো অপশানে আছে এখানে মে 18, মে 20, মে 21 আর মে 23। এখানে অপশান হয়ে যাবে অপশান নাম্বার সি, মে 21। দেখো বলছে World Day for Cultural Diversity for Dialogue and Development is observed on May 21 every year. Okay. In 2001, UNESCO adopted the Universal Declaration on Cultural Diversity, and in December 2002, the UN General Assembly declared, okay, কি বলছে 2001-এ ইউনেস্কো অ্যাডপ্ট করেছে এটাকে, এবং 2002-তে ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে এটা ডিক্লেয়ার বা পাস করা হলো। বলছে মে 21 অ্যাজ দ্য ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন। বলছে ওপি ভারদ্বাজ হু পাস্ড রিসেন্টলি ওয়াজ দ্য ফার্স্ট দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোচ অফ হুইচ স্পোর্টস? তাহলে কি বলছে, ওপি ভারদ্বাজ যে রিসেন্টলি মারা গেছে এবং যিনি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পাওয়া ফার্স্ট কোচ, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে এখানে অপশান আছে টেবিল টেনিস, বক্সিং, ওয়েট লিফটিং আর টেনিস। তাহলে দেখো এখানে হবে অপশান ডি, বক্সিংয়ের সঙ্গে। তাহলে কি বলছে, বলছে ওপি ভারদ্বাজ, India's first Dronacharya Award coach in boxing, passed away at the age of 82. The veteran coach won the Dronacharya Award in 1985. Okay. Bharadwaj was India's national boxing coach from 1968 to 1989 and also served as a national selector. Okay. তাহলে ভারদ্বাজ তিনি যে ন্যাশনাল বক্সিং কোচ ছিলেন সেটা 1968 to 1989, এবং তিনি ন্যাশনাল সিলেক্টরও ছিলেন। আন্ডার হিজ কোচিং স্টিন্ট ইন্ডিয়া বক্সার্স ওন মেডেল অ্যাট দ্য এশিয়ান গেমস, দ্য কমনওয়েলথ গেমস অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ এশিয়ান গেমস। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডিজিটাল ব্ল্যাকবোর্ড।